হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস ডিটেল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো চলে আসলাম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আজ আমি বাড়িতে বানাতে চলেছি আলুর চপ। তো তার জন্য এখানে আমি মোটামুটি প্রায় 1 কেজি আলু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর এখানে পরিমাণ মতো চীনাবাদাম আমি ভেজে নেব। বাদাম ছাড়া চপ কিন্তু ভাবাই যায় না। তো এখানে দেখো বাদামগুলো কিন্তু পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই দেখো বাদাম আর শুকনো লঙ্কা। আর এখানে আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে খোসা কিছুটা রাখতে পারো। তো ওগুলো আমি ভালোভাবে চটকে নিলাম। পুরো ভালোভাবে চটকাও না, যাতে আলু 1-2টো আলু গোটা গোটা থাকে, টুকরো টুকরো থাকে, তাহলে ভালো লাগবে। আর এখানে আমি রসুনটা ভেজে নেব। রসুনের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে চপে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আজ পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো মশলাগুলো আমি দিয়ে দিলাম। সাথে হালকা লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাবে সে অনুযায়ী লঙ্কা দিতে পারো। এরপর আমি এর সাথে চটকানো আলুটা কিন্তু আমি এর সাথে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটা মিক্সড করব। আমার কড়াইটা খুব ছোট হয়ে গেছে, সেই জন্য এটা মিক্সড করতে একটু অসুবিধা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই বড় কড়াই করবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লঙ্কাগুলো হাতে করে আমি গুঁড়ো করে নিলাম। তারপর ওখানে দিয়ে দিলাম সাথে বাদামগুলো। তারপর আরও ভালোভাবে ওটা মিক্সড করতে থাকবে। আলুটা কিন্তু ভালোভাবে কষতে হবে। চলো আমি এটা ভালোভাবে মিক্সড করে নিই। আলু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে তুলে নিয়েছি। এরপর এটা ঠান্ডা করতে দিতে হবে, তাহলে ভালো হবে। আর এদিকে আমি একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখানে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব। আর এদিকে দেখো আলুটা আমি হাতে চেপে চেপে আমি এটা চ্যাপটা করে নিচ্ছি। কেউ কেউ চাইলে এটা প্লাস্টিক দিয়েও চ্যাপটা করতে পারো। বাদামের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য বাদামগুলো বেরিয়ে যাচ্ছে। দেখো হয়ে গেছে। এরপর এটা বেসনের ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর এইভাবে ভালো করে এটা তুলে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো চলো চপগুলো আমি একের পর এক ভালোভাবে ভেজে নিই। তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা এখনও ভাবছো বাড়িতে চপ বানাবো, তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, অবশ্যই পারবে। এটা খুব একটা জটিল ব্যাপার নয়, খুবই সহজ। তো সেই প্রসেসে তোমরাও তৈরি করে নাও, খুব ভালো লাগবে। আজ অনেক দিন থেকেই ভাবছি চপ বানাবো, কিন্তু এখানে যে পরিমাণ গরম, কি বানিয়ে খাবো, তো সেই জন্যে বানানো হয়নি। আর এখন তো বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম চলো চপ বানানো যাক। সেই বাড়ি থেকে লাস্ট কবে চপ খেয়ে এসেছিলাম, আর মাঝখানে একবার এখানে খেয়েছি। সেই ডিসেম্বরের লাস্টে বাড়ি থেকে এসেছি, তখন খেয়ে এসেছি। অনেক দিন হয়ে গেল, চপটাকে খুব মিস করি। আর এখানে আমাদের ওই সাইডের মতো কেন এখানে চপেই পাওয়া যায় না, তো সেই জন্য আরও বেশি বেশি করে ইচ্ছে করে খেতে। চপগুলো দেখো বেশ ভালো কিন্তু ফুলছে, বেশ মুচমুচে হচ্ছে। আর এই চপ বাঙালিদের একটা প্রসিদ্ধ খাবার। আর এই দেখো চপ আমার পুরোপুরি রেডি। আর আমাদের উৎকলদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে চপ আর মুড়ি। অনেক দিন পর চপ মুড়ি খাবো, তো চলো খাওয়া যাক। আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেল যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।